পাত্র রিক্ত হয় নাই। শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। দেবেন, দেবেন, দেবেন আছিস সেখানে? কি হলো বড়বাবু, ডাকছেন? কি আপনি পাটা বিছানায় তুলে রেখেছেন কেন? একটা ইঁদুর খাটের তলার মধ্যে ঢুকে গেল। দেখ তো, ঘরটাকে যা করে রেখেছে। এত কথা বলছিস কেন? ঘরটা একটু পরিষ্কার করতে পারিস না? কখন করবো, সারাটা কাজ আমাকে একা হাতে করতে হচ্ছে। বড়দার ভাই ফরমাস, নানা ধরনের হুকুম, ছোটদার অর্ডার। তোর মা চলে যাবার পর সারাটা ঘর কি অপরিচ্ছন্ন থাকে, কেউ পরিষ্কার করতেও আসে না। এই তো দেখুন না, যার যত ঘরের বাতির জিনিস সব এইখানে রেখেছে। এই যে দেখুন না, পূর্ণিমার এই যে ফটোটায় মালাটায় কত ধুলো জমে গেছে। মেয়ারিকা চলে গেছে 2 বছর। মানুষটা চলে গেছে বলে ছেলে বউরা কি তার জন্য একটা ভালো মালা আনতে পারে না? সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, কার এত সময় আছে বলুন দেখি? ঘরটা একটু পরিষ্কার করতে হবে, নইলে ইঁদুরের উৎপাত হলে খুব মুশকিল হবে। ঠিক আছে, আজ ইঁদুরের বিষ আনবো। আরে বিষ দিবি কেন? পচা গন্ধ ছাড়বে। ঘরটা পরিষ্কার কর। কখন করবো বলুন তো, একা তো আর পেরিয়ে উঠছি না। ঠিক আছে, বড় বউকে না হয় বলবো আর একটা লোক রাখতে। টাকাটা নয় আমি দেব। আর কত দেবেন বলুন তো? পেনশনের সব টাকাটা তো ওদের জন্য চলে যাচ্ছে। আপনার নিজস্ব একটা খরচ আছে তো নাকি? যৌথ পরিবার ধরে রাখতে গেলে ও সব ভাবলে চলে না রে দেবেন। তাহলে আর কি, তাই ভাবো। রোজ বাজারের টাকা সেটাও বৌদিরা বলে বাবার থেকে নিয়ে আনে। কি আর করব, সবাই যে আমার পরিবারের লোক। মাঝে মাঝে ভাবি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো। কেন যাবেন? বলি নিজের বাড়ি ছেড়ে যাবেন কেন? আসলে কি জানিস, ছেলেরা খবর না নিলেও মেয়েটা রোজ খবর নেয়। আর ওই নাতনিটা, শিখাদির মেয়ে মিষ্টি তো। হ্যাঁ, ওই নাতনিটাই আমার সব দুঃখ ভুলিয়ে দেয়। না, আমি আর দাঁড়াবো না, আমি যাই। দেখতে পাচ্ছ তোমার ছবিটায় কত ধুলো পড়েছে, কেউ একটু মুছে দিয়েও যায় না। তোমার চলে যাওয়ার পর আমি বড় একা। তুমি চেয়েছিলে না একান্নবর্তী পরিবার? আমাকে কেউ ভালোবাসে না, অবজ্ঞা করে, আমার সাথে অভিনয় করে। একমাত্র দেবেন ছাড়া আর এখানে কেউ নেই আমার। শুধু যেন পেনশনের টাকাটা ওদের হাতে তুলে দেওয়ার জন্যই বেঁচে আছি।
হ্যালো, হ্যালো, কে? ও, মিষ্টি দিদি ভাই। হ্যাঁ দাদু, তুমি কি করছো? না না, সেরম কিছু নয়। আচ্ছা, তোমার খবর কি? তুমি কবে আসছো? দেখো না, বড় মামা ছোট মামা ভাইদের রথ কিনে দিয়েছে, আমাকে কেউ দেয়নি। ও হো 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 হো, এই কথা। তা রথযাত্রা কবে? এই তো কদিন পরে। ও হো 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 হো, বড্ড ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি কালই তোমাকে রথ কিনে দেবো। তোমার মা বাবা কোথায়? বাবা মা দুজনেই তো পার্টিতে গেছে। তুমি তাহলে কার কাছে আছো? বেলাদির কাছে। দেখো না, পেঁপের তরকারি খেতে দিয়েছে। ভালো তো। দূর, পেঁপের তরকারি আমার একদম ভালো লাগে না। কি করবে বলো, তোমার যে পেট খারাপের রোগ। দাদু ভাই, আমার একটা জিনিস খাওয়াবে? কি জিনিস বলো? দাদু ভাই, তুমি আমাকে কাবাব খাওয়াবে? ঠিক আছে, হ্যাঁ, তুমি কবে আসবে বলো? সানডে, ওই যে মামার ছেলের জন্মদিনের পার্টি হবে। দেখো, মা যেন জানতে না পারে। ও ঠিক আছে, ঠিক আছে। ওই যে বেলা দিয়ে আসছে, রাখছি। হ্যাঁ, ঠিক আছে। বৌমা, আমি একটু বেরোচ্ছি। গাড়ি তো নেই বাবা। গাড়ির দরকার নেই, আমি তো এই কাছেই যাবো। ম্যাডাম, এদিকে গাড়ি কোথায়? এই দেখুন না, গলির মোড়টায় গর্ত খুঁড়েছে, তাই জন্য হেঁটে আসতে হলো। এই সামনে একজন পেশেন্ট আছে। ও, এত কাছেই যখন এসেছেন, একটু বাড়িতে চলুন না। কিন্তু পেশেন্টটা একটুখানির জন্য যাব কিন্তু। আচ্ছা, চলো তো। এসো এসো, বসো। কোথাও যাচ্ছিলেন নাকি? এই একটু দোকানে যাচ্ছিলাম। দোকানে? আজে বাজে কিন্তু কিচ্ছু খাবেন না। আরে, তোমার কথাই তো মেনে চলি। আসলে আপনার তো সবই হাই হাই ব্লাড প্রেশার, হাই সুগার। আসলে যাচ্ছিলাম ওই নাতনিটার জন্য একটা রথ কিনতে। দেখো না, বাড়িতে না সব বাচ্চাদের কেউ না কেউ রথ কিনে দিয়েছে, ওকে কেউ দেয়নি। তাই যাচ্ছিলাম আর কি। এখন আর কেউ কারোর কথা ভাবে না, জানেন? ভাবার সময় কোথায়? দিদি তো ভেবেছিলেন একটা জমজমাট সংসার, যৌথ পরিবার। কিন্তু সে আর হলো কই? হওয়া বড় মুশকিল বড় সাহেব। আপনার পরিবারকে তো আমি বহুদিন চিনি। আপনি যতদিন, ঠিক ততদিন। আসলে কি জানেন, চারিদিকে যেভাবে ভাঙন শুরু হয়েছে না, আপনিও আটকাতে পারবেন বলে আমার মনে হয় না। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? ইঁদুর দেখেছেন তো? আসলে ইঁদুরের ধর্মই হলো কাটা, না হলে ওরা বাঁচতে পারবে না। মানুষ এখন ক্রমশ ইঁদুর হয়ে উঠছে। স্বার্থপরতা দাঁতে ঘষাঘষি লাগলেই কাটাকাটি শুরু। আসলে কি জানেন, আজকাল কেউ কারোর ভালো সহ্য করতে পারে না। তাহলে কি আমাকেও কাটবে? আমি কি এক গাদা ইঁদুরের মধ্যে বাস করছি? কিছুদিন বাদেই বুঝতে পারবেন। যাকে ছাড়ুন, নাতনির জন্য রথ কিনতে যাবেন বলছিলেন না? চলুন তবে কলকাতা।
যাই বাবু। ভোরবেলা কি হয়েছে কি? দেখ আলোটা জ্বাল, দেখ কি হয়েছে। ওই দেখো কি করেছে, দেখো দেখ ইঁদুরে কি কাণ্ড করেছে, দেখ। ইস, মায়ের জামা কাপড় গুলো একবারে কেটে টুকরো করে দিয়েছে। ছি 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 ছি, বৌদিরা জানতে পারলে একবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। ওই জামা কাপড়গুলোর সাথে নিহারিকার কত স্মৃতি জড়িয়ে আছে জানিস? জানি তো বাবু, এগুলো ছিল কোথায়? হয়তো ওখানটাতেই ছিল। এখন কি হবে বাবু? এগুলোকে আগে পরিষ্কার কর আর ইঁদুরের একটা ব্যবস্থা কর। সালা, এইবার দেখো ইঁদুরের বংশ একবারে ধ্বংস করে ছাড়বো। কি করবি? ইঁদুর মারা বিষ দিবি তো? ভালো খাবারের সঙ্গে দিস। মজা দেখাচ্ছি, এমন বেশ দেবো না বেটার খাবে আর মরবে। ঠিক আছে যা। এই শোন 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 শোন, এদিকে আয়। কালকে লুকিয়ে কয়েকটা কাবাব আনিস তো, দেখিস কাউকে বলবি না, কেউ যেন জানতে না পারে। ঠিক আছে ঠিক আছে। দাদু ভাই, আরে মিষ্টি দিদিমণি, এসো 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 এসো, ভেতরে এসো ভেতরে এসো ভেতরে এসো, এসো এখানে চলে এসো, এখানে আমার কাছে বসো। আচ্ছা দাদু ভাই, তুমি ইঁদুরকে ভয় পাও? কেন, তুমি ইঁদুর কোথায় দেখলে? মা বলছিল তোমার ঘরে অনেক ইঁদুর আছে, সাবধান ইঁদুর কামড়ালে প্লেগ হয়। সে ভয় তোমার নেই, তোমার খাওয়া হয়েছে? মা বলেছিল দুটো মিষ্টি খেতে, কিন্তু আমি অনেক কিছু খেয়েছি। তুমি যে বলেছিলে কাবাব খাওয়াবে। দেবেন কাকু লুকিয়ে এনেছে, খাটের নিচে রাখা আছে। তাহলে দাদু আমি একটু কাবাব খাই? কিন্তু দিদি ভাই, তোমার মা যে এসব খেতে বারণ করেছে, কি হবে? কিচ্ছু হবে না, একটুখানি খাবো, মা জানতে পারবে না। কি কেমন লাগছে? বড্ড ঝাল। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। হ্যাঁ যাও, একটু জল খেয়ে নাও। এখনকার মায়েরা এত বেশি স্বাস্থ্য সচেতন, ছেলে মেয়েগুলো একবার ধরে 12টা বাজাচ্ছে। দাদু, আমার শরীরটা ভালো লাগছে না, মায়ের কাছে যাব। সে কি, এই তো এলে, একটু বসো। না, মায়ের কাছে যাব। যাবে? তাহলে যাও, সাবধানে যেও কিন্তু। হ্যাঁ হ্যাঁ যাও। দাদু শোনো, কাবাব খাবার কথাটা কাউকে বলবে না, মাকেও বলবে না, প্রমিস? প্রমিস। তাহলে যাও। হ্যাঁ হ্যাঁ। কি হলো বাবু, এখনো ঘুমন নেই? আরে দেবেন, মিষ্টি কি চলে গেছে? শিখারি মিষ্টিকে নিয়ে অনেকক্ষণ চলে গেছে। মিষ্টি দিদি নাকি শরীরটা খারাপ। যাকে শুনুন, কাল সকালে ঘরে গন্ধ পেলে বলবে। গন্ধ? কিসের গন্ধ? কেন, ইঁদুর পচা? ইঁদুর পচবে কেন? পচবে না, কাবাবে ভালো করে বীজ মাখিয়ে রেখেছি। কাবাবে তুই বিষ মিশিয়েছিস? হ্যাঁ, আপনিই তো বললেন ভালো খাবারের সাথে। কি হলো, শরীর খারাপ লাগছে?
শুয়ে পড়ো, আমার এখন অনেক কাজ বাকি আছে, আমি আসছি। হ্যালো, আরে বড় সাহেব যে, ম্যাডাম শুনতে পাচ্ছ? কি ব্যাপার? ম্যাডাম বলছি, ইঁদুর মারা ওষুধে কতটা বিষ থাকে? তার মানে কি কি বলতে চাইছেন বলুন তো? যদি কোনো খাবারে ইঁদুরের বিষ দেওয়া থাকে, সেটা কি বাচ্চাদের এফেক্ট করে? হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? কোনো সিরিয়াল টিরিয়াল দেখছেন নাকি? আরে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও ম্যাডাম। এফেক্টটা কি হবে? ডোজ বেশি হলে? কেন, কি হয়েছে? বিষের এফেক্ট কতক্ষণ পরে হতে পারে? স্টমাক ওয়াশ না হলে সিরিয়াস কিছু হতে পারে। কতক্ষণ পরে ঘটনা ঘটতে পারে? কেন এসব প্রশ্ন এত রাতে? হ্যালো হ্যালো, আরে ফোনটা কেটে দিল। না, সিরিয়াস কিছু হয়েছে মনে হচ্ছে, আমাকে একবার যেতেই হবে। কি হলো, এখনো ঘুমোননি? আরে বলছি, কিছু হয়েছে নাকি? শুনলাম মিষ্টিকে নাকি ডাক্তারখানা নিয়ে গেছে, খুব বমি করছে, সবাই বলছে নাকি ফুড পয়জন হয়েছে। আপনি এখন শুয়ে পড়ো, অনেক কাজ বাকি আছে, আসি। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন। চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলিতার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম।
দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়। কি ব্যাপার বড় সাহেব, হঠাৎ ফোনটা কেটে দিলেন কেন? কি দেবেন? তাড়াতাড়ি এক গ্লাস নুন জল নিয়ে এসো। আরে যা বলছি তাড়াতাড়ি করো। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ যাও। গামলাটা নিয়ে এসো। আচ্ছা এই যে ম্যাডাম। এখন কেমন লাগছে? আপনি কি করতে চাচ্ছিলেন বলুন তো? কেন? দেবেন কাবাবের সঙ্গে ইঁদুর মারা বিষ মিশিয়েছিল, আর আমার মিষ্টি দিদিমণি সেটা খেয়ে। কি বলছেন আপনি? আমি থেকে কি করবো আর? মিষ্টি দিদির একটু ফুড পয়জন হয়েছিল, কিন্তু ও তো এখন ভালো আছে, সেই জন্য আপনি। আমার মিষ্টি দিদিমণি ভালো আছে। হায় ভগবান, আপনি এই জন্যে? আমি ভেবেছি আপনার জন্য কাবাবটা আনতে দিয়েছেন। বাবু, আমি গ্রামের লোক হতে পারি, কিন্তু এতটা বোকা নই। আমি কাবাব থেকে দুটো কাবাব নিয়ে ইঁদুরের বিষ মিশিয়ে ওই গর্তটার মধ্যে রেখে এসেছিলাম, কারণ ইঁদুরগুলো তো ওইখান দিয়েই আসে। আর আপনি ছি 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 ছি। তাহলে মিষ্টি দিদিমণি এবার একটু ঘুমোন। দেবেন, লাইটটা অফ করে দিও। আর হ্যাঁ, আপনার মিষ্টি দিদি কিন্তু এই ইঁদুর দৌড়ে নেই।